নির্বাচনে নিরঙ্কুশ জয় বিএনপির। সরকার গঠন এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু আসল চমক কোথায় জানেন? নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন? 11 দলীয় জোট থেকে কি কেউ মন্ত্রী হচ্ছেন? কুমিল্লা 4-এর আলোচিত নেতা হাসানাত আব্দুল্লাহ কি পাচ্ছেন বড় কোনো মন্ত্রণালয়? জামায়াত বা এনসিপির হেভিওয়েট নেতারা কি জায়গা পাচ্ছেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে? 18 ফেব্রুয়ারির আগে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা আর গোপন হিসেব নিকাশ। কে পাচ্ছেন স্বরাষ্ট্র, কে অর্থ আর কে থাকছেন বাদ, সবকিছু জানতেই দেখুন আজকের পুরো ভিডিও। কারণ নতুন সরকারের প্রথম তালিকাই বলে দেবে আগামী 5 বছর কোন পথে হাঁটবে দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফলে সরকার গঠনের দায়িত্ব এখন তাদের হাতেই যাচ্ছে, এ নিয়ে আর কোনো সংশয় নেই। কিন্তু ভোট শেষ, ফল প্রকাশ, এবার সবার বড় প্রশ্ন একটাই: নতুন সরকারের মন্ত্রিসভায় কারা থাকছেন, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন? ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। বিশেষ করে 11 দলীয় ঐক্যজোট থেকে নির্বাচিত নেতাদের নিয়ে আলোচনা তুঙ্গে। অনেকের ধারণা কুমিল্লা 4 আসন থেকে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির নেতা হাসানাত আব্দুল্লাহ মন্ত্রিত্ব পেতে পারেন, কারণ তার জয় ছিল উল্লেখযোগ্য এবং রাজনৈতিক অঙ্গনে তিনি একটি আলোচিত মুখ। তবে শুধু তিনিই নন, জামায়াত ও এনসিপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা এই নির্বাচনে জয়ী হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি নেতৃত্বাধীন সরকারে তাদের কেউ কি মন্ত্রিসভায় স্থান পাবেন? যদি পান, তাহলে কোন দায়িত্বে? এবার আসি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায়। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধান অনুযায়ী নির্বাচনে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব তাদেরই। জানা গেছে আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হতে পারে। তবে এই প্রক্রিয়া নিয়ে উপদেষ্টাদের মধ্যেই কিছু মতভেদ দেখা দিয়েছে। কিছু উপদেষ্টা বলছেন নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত ক্ষমতা হস্তান্তর ও নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। আবার অন্যদের মতে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ না নেওয়া পর্যন্ত বর্তমান সরকার স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এতে কোনো আইনি বাধা নেই। এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চূড়ান্ত কোনো বিজ্ঞপ্তি না এলেও ধারণা করা হচ্ছে নির্ধারিত সময়েই ক্ষমতা নবনির্বাচিত সরকারের কাছে যাবে। এখানেই আবার সামনে আসছে 11 দলীয় ঐক্যজোট ও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়টি। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হওয়ায় উচ্চকক্ষ ও নিম্নকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো কার্যকর হতে যাচ্ছে এমন আলোচনা রয়েছে। এর ফলে জোটের শরিক দল ও স্বতন্ত্র বিজয়ীরা মন্ত্রিসভায় কিছু দায়িত্ব পেতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। তবে কারা কোন মন্ত্রণালয়ে পাবেন তা এখনও নিশ্চিত নয়। 18 ফেব্রুয়ারির পরই এই বিষয়ে পরিষ্কার চিত্র পাওয়া যাবে। এবার আসি আলোচিত একটি নাম হাসানাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসনে দেবিদ্বার থেকে নির্বাচন করে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার প্রতিটি কেন্দ্রের শক্ত অবস্থান প্রমাণ করে যে এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে। জুলাই আন্দোলনের সময় তার সক্রিয় ভূমিকা অনেকের নজরে আসে। অনেকেই মনে করেন তার মধ্যে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রয়েছে। নির্বাচনের পর তিনি এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। তবে বাস্তবতা হল তিনি 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত। ফলে বিএনপি এককভাবে সরকার গঠন করলেও জোটের সমীকরণ বিবেচনায় রাখতে হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকার গঠনের সময় দলীয় ভারসাম্য, জোটের প্রতিশ্রুতি, অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্ব এবং রাজনৈতিক অভিজ্ঞতা সবকিছু বিবেচনায় নেওয়া হয়। তাই হাসানাত আব্দুল্লাহ বা অন্য কোনো জোট নেতা মন্ত্রিসভায় থাকবেন কিনা তা নির্ভর করবে সামগ্রিক রাজনৈতিক সমঝোতার ওপর। একইভাবে জামায়াত ও এনসিপির অন্যান্য বিজয়ী প্রার্থীদের নিয়েও আলোচনা চলছে। তারা কি পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী নাকি উপদেষ্টা পর্যায়ে থাকবেন, এ নিয়ে নানা বিশ্লেষণ হচ্ছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয়, বরং একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। এখন দেশের মানুষের দৃষ্টি নতুন মন্ত্রিসভা ঘোষণার দিকে। কে অর্থমন্ত্রী হচ্ছেন, কে স্বরাষ্ট্রমন্ত্রী, কে শিক্ষা বা পররাষ্ট্রের দায়িত্ব পাচ্ছেন, এই সব প্রশ্নের উত্তরই আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় নতুন মন্ত্রিসভায় কাদের দেখতে চান? হাসানাত আব্দুল্লাহ কি মন্ত্রিত্ব পাওয়ার মতো যোগ্য, নাকি অন্য কেউ বেশি উপযুক্ত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ রাজনীতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে জনগণের মতই সবচেয়ে বড় শক্তি। নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।